আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান দিনদরদি ভাই বোনেরা, আজকে আমি আলোচনা করব আপনাদের সম্মুখে যে আপনার প্রেমিককে আপনার নিজের কাছে কিভাবে উপস্থিত করবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। ওই সুন্দর একটি আলোচনা, অনেকের পছন্দনীয় একটা আলোচনা। কাছের মানুষ, ভালোবাসার মানুষ তার কাছে থাকুক, তার পাশে থাকুক, সবাই এটা চাই। কখনো দূরে যেন না যায়, সেজন্য তাকে বলে না যায়, সেই জন্য দূরে না থাকে। এজন্য ভালোবাসার মানুষকে সবাই চায় তার কাছে থাকুক, সবাই একটি চাওয়া যে কাছে থাকুক। তো অনেকে রাগ করে আবার চলে যায়। তো এরকমভাবে এই রাগ করা মানুষকে, অভিমান করা মানুষকে আপনার কাছে আবার কিভাবে ফিরিয়ে আনবেন, আপনার প্রেমিককে আপনার কাছে কিভাবে ফিরিয়ে আনবেন, আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে কিভাবে ফিরিয়ে আনবেন, সেই বিষয় নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। তো আসুন কিভাবে আপনি ফিরিয়ে আনবেন। আমলটা করা নারী পুরুষ উভয়ই করতে পারবে, তবে অবশ্যই পাকপবিত্র অবস্থায় করতে হবে এবং যদি শুক্রবার হয় তাহলে ভালো, অন্যবারে করা যায়, কোনো সমস্যা নেই। বৃহস্পতিবারে এবং শুক্রবারে আমলটা করাটা ভালো। তবে কিভাবে করবেন, যদি আপনার ভালোবাসা মানুষ দূরে চলে যায়, তাকে কাছে আনার জন্য, যদি আপনার প্রেমিক, আপনার কাছের মানুষ দূরে থাকে, তাকে আপনার দেখতে মন চাই বা ভালোবাসতে মন চাই, তাহলে আপনি কিভাবে তাকে আপনার কাছে আনবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করছি। আপনি কুরআন কারীমের সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা আমরা সবাই জানি। এই সূরাটার মাধ্যমে আপনি আপনার প্রেমিককে আপনার কাছে উপস্থিত করতে পারবেন। তাহলে এই সূরাটা যেহেতু আমরা সবাই জানি, এই সূরাটার আমলটা কিভাবে করতে হবে, আপনাকে এক নিঃশ্বাসে আপনি 11 বার এই সূরাতুল ইখলাস পড়তে হবে। তবে আগে পরে দুরূদ শরীফ পড়ে নিতে হবে। কোন দুরূদ শরীফটা? এই দুরূদ শরীফটা আপনাকে পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ বি আদাদি কুল্লি যররাতিম মিআতু আলফি মাররা। এই দুরূদ শরীফটা আপনি পড়তে হবে, 3 বার পড়বেন। এই দুরূদ শরীফটা মাত্র 3 বার পড়েন। এই দুরূদ শরীফটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই দুরূদ শরীফটা আপনারা 3 বার আদায় করবেন। আমি আবার বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ বি আদাদি কুল্লি যররাতিম মিআতু আলফিন মাররা। এই দুরূদ শরীফটা আপনি 3 বার আদায় করবেন। 3 বার আদায় করার পরে 11 বার এক নিঃশ্বাসে আপনি বিসমিল্লাহ একবার পড়ে নেবেন। এক নিঃশ্বাসে 11 বার কুল হুয়াল্লাহ শরীফ অর্থাৎ আপনার সূরাতুল ইখলাস আপনি পাঠ করে নেবেন। এভাবে পাঠ করবেন, আপনি শ্বাসকে বন্ধ করে নেবেন। শ্বাসকে বন্ধ করে আপনি একসাথে পাঠ করবেন 11 বার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে একসাথে এক নিঃশ্বাসে 11 বার যারা পারে তাকে দিয়ে ওই আপনি পড়াতে পারবেন। অর্থাৎ যার প্রেমিককে সে তার কাছে আনতে চায় সেই আমলটা আপনাকে করতে হবে। এভাবে আপনি যারা এই আমলটা করতে পারবে, এক নিঃশ্বাসে 11 বার পড়তে পারবে, সে সাকসেস হবে। নয়তো যারা পড়তে পারবে না তাদের জন্য সাকসেস হবে না। তো এই জন্য আপনি এক নিঃশ্বাসে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এভাবে এক নিঃশ্বাসে 11 বার আপনি পড়বেন। পড়ার পরে আবার এই দুরূদ শরীফটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদি বি আদাদি কুল্লি যররাতিম মিআতুন আলফি মাররা। এই দুরূদ শরীফটা আপনি আবার 3 বার আদায় করবেন। 3 বার আদায় করার পরে দেখবেন, যখন আপনি বসে থাকবেন তখন দেখবেন আপনার প্রেমিক আপনার কাছে আস্তে আস্তে উপস্থিত হয়ে যাবে। সে যদি দূরে থাকে তাহলে সময় নিবে, আপনি দীর্ঘদিন 20 দিন আমলটা করবেন। আর যদি কাছে থাকে, একদম কাছাকাছি থাকে, পাশাপাশি থাকে, তাহলে সে তৎক্ষণিক আপনার সামনে উপস্থিত হবে। তো আমলটা একটু পরীক্ষিত একটা আমল, ভালো একটা আমল, সুন্দর একটি আমল। আপনার চাইলে আমলটা করতে পারেন। তবে আপনার নাজায়েজ কাজে, আমি বিশেষভাবে এটা উল্লেখ করতে চাই আপনাদের সামনে, যে নাজায়েজ কাজে আপনাকে এটা ব্যবহার করতে পারবেন না। যে আপনি বিবাহের আগে যে সম্পর্ক পুরুষ মহিলার ভিতরে থাকে, অর্থাৎ ছেলে মেয়েদের ভিতরে থাকে, ওই যদি প্রেমিকাকে আপনি উপস্থিত করতে চেষ্টা করেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। এজন্য আপনি এই আমলটা নাজায়েজ কাজে আপনি ব্যবহার করবেন না। আপনি সত্যিকার অর্থে যে আপনার প্রেমিক, তাকে আপনি আপনার কাছে আনতে পারবেন, সে জায়েজ কাজে আপনি আমলটা ব্যবহার করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে হেফাজতে রাখে, সবার ভালোবাসার মানুষকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে থাকে, সে প্রত্যাশায় আজকে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।